বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল 4 নম্বর ওয়ার্ড। এই ইউনিয়নের নাম, গ্রামের নাম কি? এটা ইউনিয়ন হচ্ছে পশ্চিম চরজব্বর। পশ্চিম চরজব্বর। পশ্চিম চরজব্বর ইউনিয়ন এবং গ্রামের নাম কি? 4 নম্বর ওয়ার্ড। তো এই প্রত্যন্ত অঞ্চলে চারপাশে হচ্ছে শুধু ধুধু মরুভূমির মতো খাকা মাঠ এবং ওনাদের এখানে 4-5টি পরিবারের বসবাস। একমাত্র উৎস হচ্ছে পানির এই ছোট্ট পুষ্কুনিটি এবং সেটিও প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম। তো দূর দূরান্ত থেকে তারা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে গিয়ে পানি আনতে হয়, সেটা যাতে না হয় এই জন্য তাদের এই হাঁড়ি পাতিলে এই কলসিগুলা নিয়ে আজ যাতে দূর দূরান্ত দৌড়াতে না হয়, এই জন্য আমাদের এই দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে একটি সুপ্রিয় নলকূপের ব্যবস্থা করেছি, যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু ডাক্তার নাহিদ আক্তার। কাছ থেকে যদি আমরা একটু দেখাই, নলকূপ এটি বেয়ারি সেবা ফাউন্ডেশনের 630 নাম্বার নলকূপ এবং স্পন্সর বাই অর্থায়নে ডাক্তার নাহিদ আক্তার। আবারও বলছি, বেয়ারি সেবা ফাউন্ডেশনের 630 নাম্বার নলকূপ এবং অর্থায়নে আমেরিকা প্রবাসী আমার আম্মু ডাক্তার নাহিদ আক্তার, ওনার স্পন্সরে এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করেছি। এবং আমার সামনে যারা বেনিফিশিয়ারি, খুবই গরম পড়ছে, আমরা দেখছি এই গরমের মধ্যে আমরা আসলে মানুষের এই যে এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই এবং এই এখনো পর্যন্ত সোলারে কোনো রকম মানুষের দিনাতিপাত হচ্ছে। টিনের উপরে আমরা দেখতে পাচ্ছি সোলার দেখা যাচ্ছে, এই সোলারই মানুষের একমাত্র ভরসা। তো যাই হোক, যারা বেনিফিশিয়ারি তাদের সাথে একটু কথা বলি। একজনকে আমরা ওনার করে দিয়েছি, ভোটার আইডি কার্ডটা ওনার নিয়েছি, যাতে কোনো সমস্যা হলে কিছু হলে উনি এটা ঠিক করতে পারে এবং ওনার দায়িত্ব এটা। ইউসুফ কামাল, ওনাকে আমি এটা স্পন্সর করে অথরাইজ করে দিলাম এবং স্পন্সর বাই ডাক্তার নাহিদ আক্তার, ইউএসএ। আমি যদি ওনাদের সাথে একটু কথা বলি, আপনাদের উপকার হয়েছে তো এই কলটা? ইনশাআল্লাহ আপনাদের উপকার হয়েছে। উপকার হয়েছে, আপনারা খুশি হয়েছেন? তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ ওনাদের এই চাহিদার প্রেক্ষিতে এখন ঠিক দুপুরবেলা যে যার যার কাজে ব্যস্ত, এই মুহূর্তে আসলে আমরা এসেছি এবং এটি উদ্বোধন করলাম। এইভাবে চাপ দিলে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ সুপেয় পানি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি কিভাবে পানি পড়ছে এবং পানিগুলো গিয়ে আবার ওই পুকুরেই পড়ছে, যাতে পানির অপচয় না হয়। তো ইনশাল্লাহ প্রত্যেকটি ভালো কাজের আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের মাধ্যমে শেষ করি। ইমাম সাহেবকে একটু দোয়া করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, হে মুহিয়ান, হে গুরিয়ান, রহমানুর রহিম, আপনি আমাদের মেহেরবানি করে দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া সওয়াবটুকু আখিরি নবী তাজদার নামদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ মুবারকের হাদিয়াগুলি পেশ করে দেন। আল্লাহ, বিশেষ করে বেওয়ারি সেবা ফাউন্ডেশন ডাক্তার নাহিদা আক্তারকে আল্লাহ কবুল মঞ্জুর করে দেন। আল্লাহ, উনার যে নলকূপটা দেওয়া হয়েছে, আল্লাহ আপনার এই কলটাকে কেন্দ্র করে আল্লাহ তাদের প্রত্যেককে দোয়াগুলা কবুল করে নিয়েন। আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন। কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করে দেন। জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন। এই দানের উসিলায় সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন। আল্লাহ, আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন। নেক হায়াতে তৈয়বা দান করে দিবেন। বিহাক্কি কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ ইমাম সাহেবকে। আমরা এই আজকে এই কার্যক্রমটি শেষ করার আগে আবারও একটু দেখা নিচ্ছি। এটি হচ্ছে আমাদের একটু দিকে আসো, আমাদের এই বেওয়ারি সেবা ফাউন্ডেশনের নলকূপ নাম্বার 630 নাম্বার নলকূপ এবং অর্থায়নে আমেরিকা প্রবাসী আমার আম্মু ডাক্তার নাহিদ আক্তার। ইনশাল্লাহ আমরা এই ভালো কাজ যাতে কন্টিনিউয়াসলি আমাদের চলমান থাকে এবং এই সমস্ত প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে দরিদ্র পীড়িত মানুষের পাশে যাতে আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি করে দাঁড়ানোর তৌফিক দান করে। এবং ইনশাল্লাহ এটি যদিও রমজান মাসে হয়েছে, আমরা দ্বিতীয় পর্যায়ে এটি উদ্বোধনে এসেছি এবং এখন থেকে এই সুপেয় পানি এই শুধুমাত্র এই পুষ্করণীর উপর নির্ভর না করে পাশাপাশি যাতে এই কলটাও ব্যবহারে তাদের জীবনের স্বাচ্ছন্দ্য আসে এবং দৈনন্দিন নিত্য প্রয়োজনের ব্যবহার্য পানির সুপেয় উপাদান হিসেবে কাজে আসুক এবং আমরা আরো বেশি পরিমাণে করতে পারি। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুক। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের নোয়াখালীর চরজব্বরের প্রান্তিক চরাঞ্চল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।